আমাদের বঙ্গের আর কোথায় দেখো আলিপুরদুয়ার কিন্তু একসময় কেএলওর জঙ্গিদের একটা হাত ছিল। আর কেএলওর জঙ্গি যে নেতা সে কিন্তু বহুদিন বাংলাদেশে ছিল, বাংলাদেশের সঙ্গে তার লিঙ্ক ছিল। সে এখন কেউ বলে সে চায়নাতে আছে, কেউ বলে সে ওখানে লুকিয়ে আছে, কেউ বলে বাংলাদেশে আছে। তার তার যে সাঙ্গপাঙ্গ কেএলওর, সেই সাঙ্গপাঙ্গর সম্বন্ধে খুব একটা আইডিয়া আমাদের নেই। কিন্তু দিনহাটায় যে ব্যাপারটা হলো, এই যে গত 4-5 দিন ধরে 4-5জন মডেলকে ধরা হলো, তারা বেসিক্যালি আইএসআই, পাকিস্তানি আইএসআই, যারা বাংলাদেশি হয়ে বা বাংলাদেশি শিফট করে আমাদের পশ্চিমবাংলার জানি না আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদি নিয়েছে কিনা, ইনভেস্টিগেশনে সেটা বেরিয়ে আসবে। তারা এই ধরনের অ্যাক্টিভিটিস করছিল। আর মেইন উদ্দেশ্য এই মডিউলগুলো ছিল যে তারা ভারতীয় সেনাবাহিনীর মুভমেন্ট, তারা ভারতীয় রেলওয়ে মুভমেন্ট, তারা ভারতীয় আর আর কি কি ডেভেলপমেন্ট হচ্ছে টুয়ার্ডস, দেখো এটা মেইনলি কিন্তু বাংলাদেশের সাইডে আমরা কি ডেভেলপ করছি মিলিটারিলি অর আদারওয়াইজ, সেটা নেওয়া। আর শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে তারা হয়তো এই মডেলগুলো পুরো ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে দিচ্ছিল থ্রু সোশ্যাল সাইট, ব্রেন ওয়াশ করে ছড়িয়ে দিচ্ছিল। আমার কাছে খবর আছে যে গত 1-2 মাসে প্রায় 200 এই ধরনের অ্যাক্টিভিস্ট তাদের ভারতবর্ষ থেকে ক্যাপচার মানে ধরা হয়েছে বিভিন্ন স্টেট থেকে। শুধু পশ্চিমবাংলায় না, তাদের একটা বৃহত্তর একটা নেটওয়ার্ক কিন্তু ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে আছে, যেটা মেইন হেড হচ্ছে পাকিস্তানের আইএসআই। তারা এখন এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো স্পেশালি আমাদের পশ্চিমবাংলার বা পশ্চিমবাংলার আশেপাশে যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলোর মধ্যে অ্যাক্টিভিটিস করছে থ্রু বাংলাদেশ। ওর মধ্যে কোনো ডাউট নেই। তারা ডাইরেক্টলি পাকিস্তান থেকে এখানে অ্যাক্টিভিটিস করতে পারবে না, তারা থ্রু বাংলাদেশ এই বর্ডার স্টেটগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, তারপর ধরো বিহার, ছত্তিশগড়, এই সমস্ত জায়গায় তারা এই ধরনের মডিউলকে অ্যাক্টিভেট করার জন্য তাদের রিক্রুট করছে, তাদের ব্রেন ওয়াশ করছে, আর মডিউলগুলোকে আরো বাড়াচ্ছে। এখানে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই 7 সিস্টার্সকে কি তাহলে টার্গেট করা হচ্ছে? আমি স্যার আপনার কাছে আসার আগে আমি মনসুরের কাছে আরো একবার যাব। মনসুর, এই যে তুমি যে বলছো যে গত কয়েকদিনের মধ্যে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের কোনো সূত্র মারফত তারা কতদিন ধরে এখানে রয়েছে, তাদের কাজ কারবার, সেই সম্পর্কে কিছু আপডেট কি জানতে পেরেছো? জিজ্ঞাসাবাদে কি কি উঠে এসেছে, বা কাদের সঙ্গে মেলামেশা করতো ওই ব্যক্তিরা, কাদের কাদের যোগাযোগ ছিল? হ্যাঁ, আমি এসটিএফ এর যে শীর্ষ কর্তাদের সাথে আমাদের কথা হয়েছে, এসটিএফ এর কর্তাদের সঙ্গে যেটুকু জানতে পেরেছি সেটা কিন্তু এক ভয়ঙ্কর তথ্য। শুধু পাকিস্তানের ইসলামাবাদ থেকে নেপালের কাঠমান্ডু, কাঠমান্ডু ভায়া ঢাকা, আর ঢাকা থেকেই কিন্তু জাল নোট ভারতবর্ষে ঢুকানো হতো। তো কাঠমান্ডুতে রয়েছে বিশাল শাহ আর কাঞ্চনা শাহ। কাঞ্চনা শাহ একজন মহিলা, তারা স্বামী স্ত্রী না তারা আইএসআই এজেন্ট হয়ে একসাথে কাজ করছেন তা এখন পর্যন্ত তদন্ত করা জানা হচ্ছে। কিন্তু বিশাল শাহ, কাঞ্চনা শাহ হচ্ছে মেইন এজেন্ট, যারা যে পাকিস্তান থেকে মানে অর্থাৎ ইসলামাবাদ থেকে যে তথ্যগুলো আসছে তার নেপালে নিচ্ছেন, নেপালে কাঠমান্ডুতে আসছে, কাঠমান্ডু থেকে ঢাকাতে যাচ্ছে বাই ফ্লাইট। তারপরে সেই ওমর যে পাকিস্তানের যে হাই কমিশনার রয়েছে ঢাকাতে, সেই ঢাকাতে সে রিসিভ করছে এবং তারপরে সে এখানে সম্রাটের কাছে পাঠিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু এই চক্রটা চলছে। এইটা কেন এইভাবে চলছে? কেননা কাঠমান্ডু আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরের ভারতের অতটা নিরাপত্তা রয়েছে সেটা সুযোগ মানে ফাঁক করবে, সেটা সুবিধা নিচ্ছে, এবং ঢাকাতে যে বিমানবন্দর রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর তার ফাঁক। আমরা মনসুরের সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করব। স্যার, একটা ম্যাপ একটু আপনাদের আমরা সবাইকে দেখাই এবং আপনাকেও দেখাই। আমি প্রোডাকশন টিমকে বলবো ম্যাপটা একটু দেখানোর জন্য। এই যে সালতানাতে বাংলা একটা ম্যাপ কিন্তু ইতিমধ্যেই আমরা দেখিয়েছিলাম যে যখন বাংলাদেশের ভেতরে নানা রকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল তখন এই ম্যাপগুলো কিন্তু ভীষণভাবে সামনে উঠে এসেছিল। স্যার, আমরাও এই বিষয়টা নিয়ে কথা বলেছি। এই যে সালতানাতে বাংলা এবং গজওয়াতুল হিন্দ একটা গোষ্ঠী ভীষণভাবে সক্রিয় হয়েছিল এবং 7 সিস্টার্সের দিকে তাদের নজরটা ছিল
বাংলাদেশের একটা টার্গেট ছিল, মানে বাংলাদেশ বলতে সেই সময় কিন্তু বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছিল এবং সেই সময় বেশ কিছু ম্যাপ সামনে এসেছিল যেখানে ভারতের সেভেন সিস্টার্সকে ঢুকিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছিল। তাহলে কি এর মধ্যে কোনো রকম কোনো লিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বা ইন্দিরা, এর মধ্যে নিশ্চয়ই লিঙ্ক আছে। কারণ দেখো, রাইট ফ্রম দি বিগিনিং বাংলাদেশ কিন্তু যখন এই নতুন সরকার এলো, তখন তারা এই সেভেন সিস্টার্স এর ওপরে একটা নজর রেখে বলছিল ও তো আমাদের পার্ট অফ বাংলাদেশই হয়ে যাবে, বা আমরা সেভেন সিস্টার্স কে নিয়ে নেব। এটার সঙ্গে একটা লিঙ্ক পাকিস্তান চায়। আমি এর মধ্যে পাকিস্তানকে কেন নিয়ে আসছি, তার কারণ বাংলাদেশের পক্ষে একা ভারতবর্ষের বিরুদ্ধে এই ধরনের একটা চক্রান্ত করা সম্ভব না। বাংলাদেশ সবসময় চেষ্টা করবে যে এখানে তো পাকিস্তানের পুরো হাত। শুধু তাই না, তারা যে ছেলেগুলো ধরা পড়ছে, তারা একটা অর্গানাইজেশন যেটাকে আল কায়দা ফর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলে একটা অর্গানাইজেশন তারা সৃষ্টি করেছে অন সোশ্যাল সাইট, আল কায়দা ফর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তার মানে তারা চেষ্টা করছে পুরো ভারতবর্ষের মধ্যে এই নেটওয়ার্ক গুলোকে ছড়িয়ে দিয়ে আল কায়দার যে আইডিওলজি, সেই আইডিওলজি গুলো নিয়ে এসে ভারতবর্ষকে একটা ডিস্টেবিলাইজ করে দেবে। আর বাংলাদেশ চাইছে যে এই ডিস্টেবিলিটি যদি হয়ে যায়, সেই সুযোগে সেভেন সিস্টার্সকে তারা নেবার চেষ্টা করবে, যেটা তারা একটা স্বপ্ন দেখছে। শুধু তাই না, দেখো লালমনিরহাট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা অফ লেট। দেখো, তোমাদের প্রোগ্রামে আমি বলেছিলাম হয়তো লালমনিরহাটের অঞ্চলে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিস্টেম বা আন্ডারগ্রাউন্ড মিসাইল বেসও বানানো হয়ে গেছে উইথ দি হেল্প অফ পাকিস্তান অ্যান্ড চায়না। সেটা আমরা ওভাররুল করতে পারি না। লালমনিরহাট অলসো ইজ এ হাব সেন্টার of these ISI backed Pakistani intelligence organization activities. তারা সেখান থেকে ওই চিকেন নেক যা আমরা বলি শিলিগুড়ি করিডরকে, সেই শিলিগুড়ি করিডোরের ওপরে একটা নজর রেখেছে। তার কারণ আমাদের থেকে কেউ একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে শিলিগুড়ি করিডরকে আমরা কাট করে দিয়ে এই দিক থেকে প্রায় 100 কিলোমিটার আমরা নিয়ে নেব। সেটাও ওরা একটু ভীত যে আমরা হয়তো একটা মিলিটারি অ্যাকশন করে যদি বাংলাদেশ বা ISI ব্যাক বাংলাদেশ এই চিকেন নেকের দিকে নজর তুলে কিছু মিলিটারি অ্যাক্টিভিটিস করে, তাহলে আমরা কিন্তু একটা অফেন্সিভ নিয়ে এই চিকেন নেকের যে 20-25 কিলোমিটার আছে সেটাকে আমরা বাড়িয়ে 100-150 কিলোমিটার করে নেব। সেটা আমাদের পক্ষে অত্যন্ত একটা ইজি একটা টাস্ক হবে।